আলাইকুম। লঘু ডিজাইনের জন্য আমি আজকে আপনাদের একটা নতুন সাইট দিব। ইমিডিয়েটলি লঘু কিভাবে আপনি প্রফেশনালি বানাতে পারেন সেই জিনিসটা আমি দেখাবো একদম সহজ পদ্ধতিতে, একদম ফ্রিতে। হ্যাঁ, যারা ইলিস্ট্রেটর এবং ফটোশপ, ইনডিজাইন, গ্রাফিক ডিজাইনের বেসিক কাজগুলো জানেন তাদের জন্য এটা অনেক হেল্পফুল। যারা ফ্রিল্যান্সিং করবেন, ডিজিটাল মার্কেটিং করবেন, ডাটা এন্ট্রি করবেন বা এসইও হোয়াটএভার, তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটার ওয়েবসাইটটার নাম হলো logo.com। আমি একটু ব্যবহার দেখালে আপনারা বুঝে ফেলবেন। যে কোনো লোগো আপনি ইমিডিয়েটলি বানাতে পারবেন। ঠিক আছে? তো আমরা চলেন যাই logo.com এ। এখানে গেলাম, আপনি লিখবেন logo.com, এন্টার দেন। ওকে, ভেরিফিকেশন ডান। আপনি শুধু এখানে কি নিয়ে লোগো বানাবেন সেই জিনিসটা লিখবেন। আপনি ক্লায়েন্টে দিল, বলল যে ওনার একটা ধরেন রেস্টুরেন্টের লোগো লাগবে। হুম, তো আপনাকে সেই লোগোটা এখানে শুধু নামটা লিখতে হবে। ঠিক আছে? যেমন ধরেন উম, কিরকম হতে পারে, আমি আমাদের জিসিজেড ইনফোটেক মনে করেন, এটার একটা লোগো চাই আমি। ক্লায়েন্ট আপনাকে, একজন মালিক হলো জিসিজেড ইনফোটেকের, সে আপনাকে বলল যে আমাকে জিসিজেড ইনফোটেকের টাইপোগ্রাফি দিয়ে একটা লোগো বানিয়ে দাও। লোগো মেকারে কি করবে, আপনি মেক এ লোগো, আপনার আর কোনো কাজ নাই। দ্যাটস ইট, ফিনিশ ইউর স্লোগান, এন্টার এ শর্ট ফ্রেজ to help people remember your business. Okay, we provide quality training about computer। ধরেন এরকম একটা স্লোগান দিলেন। নেক্সট, স্কিপ করতে পারেন, সমস্যা নেই, আপনি হ্যাঁ অ্যাকসেপ্ট করে দেন। এখন আপনি কি, টেল আস অ্যাবাউট ইউরসেলফ, আপনাকে বলতে হবে আপনি কি। আপনি কি স্টুডেন্ট, আপনি কি বিজনেস ওনার, বিজনেসের মালিক, নন প্রফিট, এমপ্লয়ি, টিচার অর আদার্স, কি আপনি। ঠিক আছে? ধরেন আমি দিলাম টিচার। ওকে, এখন প্রশ্ন করবে আপনাকে, দিস ইজ দ্য ফাইন্যান্সিয়াল সার্ভিস, টেকনোলজি, ব্লগ, ফ্যাশন, এটা কি, আপনি কি করেন, কি মানে ফ্রিল্যান্সিং করেন, হ্যাঁ এডুকেশন করেন, রেস্টুরেন্টের জন্য বানাবেন না কি, এটা কি করবেন। আমি বললাম টেকনোলজি। ওকে, অ্যাড ইউর ওন কিওয়ার্ড। ওকে, যেমন মনে করেন আপনার কিওয়ার্ড, এটা কি দিয়ে সার্চ দিলে সেটা পাবে। হ্যাঁ, ইনফোটেক, ধরেন ট্যাগ একটা দিলাম। হুম, সরি, ট্যাগ, টি ই সি এইচ, ট্যাগ হতে পারে। তারপরে হতে পারে ধরেন আপনার একটা দিলেই হবে, এই যে এখানে দিয়েই দিছে, লাইক দিয়ে এরকম প্রোভাইড। নেক্সট দেন, অ্যাড ইউর ওন কিওয়ার্ডস হিয়ার। এই যে ধরেন এরকম ক্লিক করলেন, ধরেন এরকম দিলেন, ঠিক আছে? আর আপনি নিজে যদি দেন, এখানে ম্যাক্সিমাম 5টা দেওয়া যাবে। ঠিক আছে? তো কি দিতে পারেন, ট্রেনিং, তারপরে ইনফো, ট্যাগ, প্রোগ্রাম ইত্যাদি দিতে পারেন, দিয়ে নেক্সট করে দেন। ঠিক আছে? সাজেস্ট, প্রোভাইড কোয়ালিটি ট্রেনিং অ্যাবাউট, ভিউ মোর, আর স্ক্রিপ্ট করে দেন, এত কিছু কাহিনী লাগবে না। ওকে, দেন দেখেন, আপনার যেইটা পছন্দ, আপনার যেইটা পছন্দ সেটা নিতে পারবেন। কতগুলো লোগো বানিয়ে দিছে দেখেন। ক্লায়েন্ট এইখান থেকে নিয়ে দেখালেই হবে। ঠিক আছে? ধরেন আপনার জিসিজেড ইনফোটেক, এটা একটা লোগো কন্টিনিউ এই স্টাইলের বানাতে চান, জি দিয়ে বানাতে চান, জিসিজেড ইনফোটেক এরকম আছে, এই যে এরকম আছে, এটা আছে, এটা আছে। এখন কোনটা আপনার এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় সেখান থেকে একটা লোগো পিক, ডোন্ট সি দি পারফেক্ট লোগো,
ক্রিয়েট ইউর ওন দরকার নাই, আমার এখানেই পারফেক্ট আমি পেয়ে গেছি। হ্যাঁ, তো এখানে কম্পিউটার আছে, ধরেন এই যে জিসিডেড ইনফোটেক, আপনি এটা দিয়ে কন্টিনিউ করতে পারেন। কম্পিউটার একটা লোগো থাকবে এখানে, ঠিক আছে? ধরেন আপনি এখানে কন্টিনিউ করলেন, ঠিক আছে? এখন তো গেট লোগো, এই যে আপনি এই লোগোটা আপনার পছন্দ হয়েছে ধরে নেন, হ্যাঁ, এটা আপনার পছন্দ হয়েছে, আপনি এখান থেকে এডিটও করতে পারবেন। লোগো ডট কমে গিয়ে দেখেন এখানে অনেক ধরনের অপশন আছে, ইটস লাইক এ ক্যানভা, ঠিক আছে? আপনাদের তো অনেক কিছু জানতে হবে, তাই না? আপনাকে অনেক কিছু জানতে হবে, ঠিক আছে? তো এখানে এতটুকু লেখার পরে ধরেন আমি এতটুকু লিখলাম, এই যে সেভ লোগো, এখানে একটা ক্লিক করতে হবে। যখন সেভ লোগোতে ক্লিক করবেন, জিসিজেড ইনফোটেক এই লোগোটা হয়ে গেছে, সেভ হয়ে গেছে। উই প্রোভাইড কোয়ালিটি ট্রেনিং, ঠিক আছে? ক্রিয়েট দিস ব্র্যান্ড, ক্লিক করবেন। ওকে, ব্র্যান্ডে ক্লিক করার পরে লোগো ফাইলস ডাউনলোড এত, তারপরে কন্টিনিউ উইথ ইমেল, ইমেল দিয়ে করতে পারেন, নর্মাল ভাবে করতে পারেন। আপনি এখানে কন্টিনিউ উইথ ইমেল দিয়ে দেন, ঠিক আছে? তারপর আপনার নাম লিখবেন, ধরুন আমি লিখলাম সেলিম মোহাম্মদ, মোহাম্মদ, ওকে। ইমেল, এই যে ইমেল তো আছেই, পাসওয়ার্ডও দেওয়া আছে, ঠিক আছে? কবে লগ ইন করছিলাম তো মনেই নেই। ওকে, সাইন আপ, কি বলতেছে? মোহাম্মদ এত এত, অলরেডি অলরেডি আছে, অলরেডি। ওকে, তাহলে আমি কি দিতাম এখানে? মা 4 11 33 19 কত জিমেল বানায়, gmail.com দিলাম। পাসওয়ার্ড জানি কি দিছিলাম তো কিছুই মনে নাই কি দিতেছে। গেট ইউর লোগো, আর সাইন আপ করে দেন। সাইন আপ করলে নতুন করে আবার হবে। সাইন আপ, সাইন আপ, সাইন আপ, unable to sign up, please try again or contact support to move there। এটার দরকার নাই, এনে যাবো কেন খালি খালি? এই যে এখন যাব গেট লোগোতে, যদি যাই, কি বলতেছে? To make sure your brand is the best it can be, please make sure the following information for correct, this is it, ঠিক আছে? Infotech, we provide quality, okay fine। তারপরে create this brand, ডাউনলোড করবো, আবার ক্রিয়েট দিস ব্র্যান্ডে গেলে কেন? এখানে কন্টিনিউ উইথ গুগলে যাই, গুগল অ্যাকাউন্ট আছে আমার, একটি অ্যাকাউন্ট বেছে নিন এখান থেকে, এটা নিলাম, সমস্যা কি? ওকে, সাইন ইন টু logo.com, এত কন্টিনিউ। Get started with these next steps, okay। এদের সময় কি করলাম? লোগো বানাইলাম, বিজনেস কার্ড, বাহ, দেখছেন কত সুন্দর জিনিস না? আপনি এখান থেকে ক্যানভার মতন আরেকটা logo.com, ফেমাস, অনেক ফেমাস এটা। ওকে, এখন আমি যদি এই জায়গায় যাই, ধরেন ক্রিয়েট ডিজাইন, ক্রিয়েট ওয়েবসাইট, ব্র্যান্ড কিট, ব্র্যান্ডে এখানে ক্লিক করবেন, ডাউনলোড অল লোগোস টাইপ, ওকে, দিস ইজ এট ইনফোটেক, ফুল ব্রডকাস্ট, ইনক্লুড পিএনজি। ধরেন আমি এটা এই যে ডাউনলোড এখানে আছে, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? দেখেন কত কিছু দিয়ে দিছে, এটা এখানে আপনার মকআপ সহ করে দিছে, দেখেন এই যে মার্চেন্টাইজ, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় বিভিন্ন টাইপের দিয়ে দিছে। তো আপনি ফোল্ডারে ক্লিক করবেন, একটা, দুইটা, তিনটা, জিসিজেড ইনফোটেক হাই, এগুলি কি ফ্লেক্স, মডার্ন স্টাইল লোগো, বাবা, ডেট, এত 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 এত, দেখুন একটা, দুইটা, তিনটা, চারটা, কতগুলো লোগো দিয়ে দিছে, দেখছেন? এখন আমি যদি এটার উপরে ক্লিক করি, আমার লোগো পেয়ে যাব,
ডাউনলোড হয়ে গেছে আপনার কম্পিউটারে গেছে। হ্যাঁ, একটা এটা কি GCZ ইনফোটেক, ওয়াও দেখছেন কত সুন্দর। তারপরে এখানে এটা কি দিচ্ছে দেখেন ইনফোটেক, আমি তো এগুলি কিছু বানাই নাই, দেখছেন কত সুন্দর সুন্দর লোগো না টুডে, ওয়াও GCZ ইনফোটেক, GCZ ইনফোটেক কয়টা লোগো পাইছেন দেখেন। এখন এগুলি কি করবেন, এখানে ধরে এই যে এখানে ক্লিক করেন, এটাতে ক্লিক করেন, রাইট ক্লিক করেন, কপি করেন, কপি করে ডেস্কটপে আসেন, এখানে এসে একটা ফোল্ডার বানান লোগো। হ্যাঁ, এরপরে এটার ভিতরে রাখেন, কন্ট্রোল পেস্ট করেন, সবগুলো লোগো এখানে চলে আসছে না। তারপরে এখানে এসে নাম চেঞ্জ করে দিন, রিনেম 1, রিনেম 2, রিনেম 3, 4, 5। ওকে, যাদের কাছে লঘু কঠিন মনে হয় তারা এই পদ্ধতিটা নিতে পারেন, সবাই নেয়, আপনি নিলে দোষ কি? ঠিক আছে, কোনো টেনশন নাই। এই লোগোটা বানাতে আপনার একদিন লেগে যাবে, 5-6টা লোগো, অনেক ডিফিকাল্ট ভাবে বানানো আছে এটা, ঠিক আছে, পিছনে অনেক সময় লাগবে, কিন্তু কত সুন্দর ভাবে লোগো বানান। হ্যাঁ, এটা আপনি দিতে পারবেন, বিক্রিও করতে পারবেন, আপনি কাজে লাগাতে পারবেন, প্রসেস জানতে হবে, এই হলো ব্যাপার, ঠিক আছে। তো আমরা কিন্তু তাই বলে ইলিস্ট্রেটর ফটোশপের যে লোগো বানাই, কিন্তু ওই ক্রিয়েটিভিটি ছাড়া যাবে না। এগুলো আমি সব একসাথে দেখাবো পরে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।